আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি। আল্লাহ পাক এই ফেতনা যমুনার মধ্য দিয়ে আমাদেরকে যাচাই বাছাই করি এই মহতি হালকায় জিকিরে আসার এবং বসার প্রভেদ দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে আরো লক্ষ কোটি শুকরিয়া আদায় করে আমাদেরকে এমন একটা আল্লাহর ওলির দরবারে সান্নিধ্যে যাওয়ার প্রভেদ দিয়েছেন, যিনি বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞান তাপস মুজাদ্দিদে মিল্লাত সাইকুল হাদিস ডক্টর মুফতি মনিরুল ইসলাম সিদ্দিকী, ওনার সান্নিধ্যে আমাদেরকে যাওয়ার প্রদীপ দিয়েছেন। আমরা যাইতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করি। ইতিমধ্যে আমরা বিশ্ব ইজতেমা আমরা সবাই ইনশাল্লাহ শেষ করে আসলাম। কত সবকের মাহফিল আমরা কেউ যাইতে পারছি, কেউ পারি না, সামনে আবার বল না। আসলে নরসিংদী যে একটা বুঝাত কমিটি আছে, তার মধ্যে আমাদের ইএমসি নরসিংদী ইএমসি ছিল জাঁকজমক অবস্থায়, কিন্তু আমাদের মেয়েরা 2020 সালে বন্ধ হওয়ার পর থেকে আমরা একটু দুর্বল হয়ে বসছি। দুর্বল হয়ে বসে মানে এমন দুর্বল না, ইনশাল্লাহ আমরা যে গার যে ওদের সামনে আমরা গেছি ওই দিকে দুর্বল না, দুর্বল হলো আমাদের লোকবল। আগে আমরা এই অংশ থেকে পাওয়ার পক্ষে মিলটা বন্ধ হওয়ার কারণে আমরা ওই এখন থাকি, যার ফলে আমাদের বিভিন্ন তরিকার ভাইদের সাথে সম্পর্ক যাতায়াতের ব্যবস্থাটা করতে হয়। সেই সময় সামনে আমাদের বড় ভাইয়েরা আছে, ভাইয়েরা আছে, ভাইয়েরা আছে, আমরা আছি, ভাইয়েরা আছে, সবাই খুলে কেমন আমরা বল মহাবীর যাইতে পারি এই বিষয়টা নাম সভাপতি সভাপতি আছে, প্রত্যেকটা কমিটির সাথে যোগাযোগ করে আমরা আর দ্বিতীয় কথা হইল হয়তো আগামী শুক্রবার মাহবুবের বাসায় ডিস্ট্রিক্ট কমিটির উদ্যোগে এখানে হাজার বিষয়ের নাম ওইখানে ইনশাআল্লাহ সবাই যাবো, চেষ্টা করবো এখান থেকে সিদ্ধান্ত দিব যাইতে। তারা যারা একটু প্রস্তুতি নিলাম সবাই আর মুর্শিদ কেবলা তার পবিত্র মানে একটা কথা বলছে, উনি হয়তো তোমার আমলে তার নাও হতে পারে, উনি যদি একটা হাত টানি স্বামীটা কোনো নাগর ধরে দিতে পারে, ওই উসুলে এই জন্য আমরা যে বাইরে এখানে আসছি আমরা আমরা তো যাবোই। আমরা চেষ্টা করি না প্রত্যেকটা ভাই কমের পক্ষে একটা লোক সাথে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অন্ততপক্ষে এই চেষ্টাটা আমরা যেন সবাই করি, মানে 5 জন 10 জন না পারি, অন্ততপক্ষে একটা লোক তো আমরা যখন দিতে পারি। আমাদের দায়িত্ব হলো দরবার পর্যন্ত নেওয়া,
তারপরে দায়িত্ব হলো আল্লাহ বাদী। আমাদের দায়িত্ব হলো ধর্মগ্রন্থ পৌঁছানো। আমরা আল্লাহ রহমত এমন তখন দুর্বল করে মরিদ না, আমাদের বুক সিনা টান করে বলতে পারি, আলহামদুলিল্লাহ সিনা টান করে বলতে পারি বর্তমানে বিশ্বে আমার মসজিদের আপনার মসজিদের চাইতে যোগ্যতম পীর মসজিদ এই বর্তমান বিশ্বের মধ্যে নাই ইনশাআল্লাহ। কোন দিক দিয়ে আমরা দুর্বল মনে করবেন? কোন দিক দিয়ে? ইংরেজি দিক দিয়ে, বাংলা দিক দিয়ে, আরবি দিক দিয়ে, কোন দিক দিয়ে? আমি বহির্বিশ্বের মধ্যে দেখেন বর্তমানে এত বড় একটা ডিগ্রি পীর মসজিদ আমরা যার সামনে দিয়ে গেছি আছে কিনা এটা দেখেন। কাজে আমরা যে কোনো বাইরে যে কোনো লোকের দাওয়াত দিচ্ছে তো কোনো সমস্যা নাই। ভাই চলেন এই যে বেদাত দরবার যাকে আসলে আগে হাক্কানিগুলোর দরবার মুরিদ না হয়ে যায় আল্লাহ দরবারের পাড়াই আসে যেইটা আসে আমরা দাওয়াত দিই, আমরা দাওয়াত দিয়া আমরা ওইখানে নেওয়ার চেষ্টা করি। আমাদের দায়িত্ব হলো এখানে নেওয়া। তা আমরা সামনে বিষয় করে বন মাহফিলে আমরা সবাই চেষ্টা করবো। দরকার বলে একটা লোকের কাছে একটু শ্রম দিলাম, আর্থিক কিছু পয়সাপাতি খরচ হইলে কিছু করলাম। আল্লাহ পাক বলছে আল্লাহ রাস্তায় 1 পয়সা দান করলে 10 টাকা না পাওয়া মৃত্যু হবে না। জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভাইজান ইনশাআল্লাহ অনেক মূল্যবান কথা আমরা বলছে। সবাই চেষ্টা করবো বন মাহফিলে আমরা নতুন লোক নিয়ে যাওয়ার জন্য। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আলহামদুলিল্লাহ ভাইজান অনেক মূল্যবান কথা বলছে। আমরা সবাই বিশেষ করে ভাইজান হয়তো বা জানছে আমাদের দরবারে সবকর মাহফিল হয়েছে। আসলে দরবারে সবকর মাহফিল হয়নি, চ্যালেঞ্জ ছিল, এটা হয় নাই। আমি শুক্রবারে দরবারে ছিলাম, আশা করি সামনে শ্রীপুর বনের পরে হয়তো না সবকর যাক। কখন ভাইজান ভালো আছেন? আপনার কি পাশে বাসা? পাশে বাসা এমনি আছেন তো, ভালো আছেন তো ইনশাআল্লাহ? যে আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে কোনো? যাক আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাঝে আমরা তো অনেকে দূর দূরান্ত থেকে আসছে, যাওয়ার একটু অসুবিধা হবে। আমরা বেশি দেরি করবো না, সংক্ষিপ্ত কিছু আলোচনা, এরপরে এদের কমিটির কিছু আলোচনা আছে। তখন আমাদের মাঝে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমাদের নরসিংদী জেলা সিদ্দিকা মুজাহিদ কমিটির সম্মানিত ভাই মোস্তাফিজুর মাস্টার। আমার আশিকান জাকিরান ভাই, আসসালামু আলাইকুম। এখানে মোটামুটি সবাই আমরা বন মাহফিল কেন্দ্রিক আলাপ আলোচনা করতেছি। ছোট্ট একটি কথা আমি বলতে চাই। আব্বা একটা কথা বলছেন, আমার ভালো লাগা আপনার ভালো লাগা আমার ভালো লাগে আপনার ভালো লাগা হতো না। ইউনিটের হিসাবটা এখানে পীর যখন ধরছি ভালো করেই ধরো, কথাটা আমরা সবাই জানি, সবাই শুনছি। ইনশাল্লাহ সেই কথায় আমরা থাকবো, আছি, থাকবো ইনশাল্লাহ। আর একটি কথা, দরবারের বন মাহফিল কেন্দ্রিক কিছু রিসিপি আমাদের কাছে আসছে। আব্বার মুখে আমি কিছু আগে শুনছি, এই বিশ্ব ইজতেমা করতে যতগুলি বিশ্ব ইজতেমা গেছে এখানে উনি প্রায় 12 কোটি টাকা ঋণগ্রস্ত হয়েছে। এই পর্যন্ত ওনার 12 কোটি টাকা বিভিন্ন জায়গায় ঋণ। তো সামনে যে বন মাহফিল আছে এখানেও ওনার বড় একটা খরচ আছে। আমরা আমাদের সাধ্য মতো ইনশাল্লাহ সেটাতে শরীক থাকবো। আমি নিজেও থাকবো, আপনারা সবাই যতটুকু পারি আমার আব্বাকে যত চাকরি রাখতে পারি সেই চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যে আলহামদুলিল্লাহ আমার ডাইন পাশে বসা আছে আমাদের নরসিংদী জেলার বর্তমান সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আলমগীর ভাই, আমাদের সম্মানিত সভাপতি আবুল কাসেম ডানকার মেদিনের থেকে চলে গেছে আমাদের সভাপতি। তো সভাপতির দায়িত্ব পালন করছেন আমাদের
দিনের আলমগীর ভাই, আপনার এখন বর্তমানে হিসাবে প্রকৃতভাবে নয় সভাপতি, পূর্ণাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত আমরা বাইর দীর্ঘ হায়াত কামনা করি। আমাদের এই আলোচনা সর্বশেষ কিছু আলোচনা রাখবেন। আমার জানা মতে আলোচনা করলে সারা রাইতে করা যাবে, আর লম্বা চূড়া না করে আমি দু চারটা কথা বলবো, বলার পরে আমাদের সভাপতি ভাই সমাপনী বক্তব্য পরে দেওয়া হবে। আমি বিশেষ করে কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করতেছিলাম। একটা হইল আপনার, আমি গত শুক্রবারে দরবারে গেছিলাম, আজকে সোমবার, শুক্রবার আমি দরবারে গেছিলাম, সকাল 11টা বাজে আমি দরবারে উপস্থিত হয়েছি। আপনার আস্তে আস্তে রাতের 12টা 12:30 বাজে বাসায় ঢুকতে। আমাদের সাথে হাজিপুরের আমাদের এক ভাই গেছিল, আব্দুর রহমান গেছিল। আপনার বিশেষ করে যাই দেখি আব্বা চারতলা আলোচনা করতেছে, চারতলার মধ্যে আলোচনা করতেছে। পরে আমরা দ্রুত উপরে চারটায় গেলাম, গিয়ে দেখি যে এখানে অনেক পীর ভাই আব্বায় আমাদের মাসিক মাহফিল যে দরবারে নিচে হয়, যেভাবে স্টেজ করা ঠিক এইভাবে একটা স্টেজের মধ্যে আমরা আলোচনা করতেছি। আলোচনার মধ্যে একটা আলোচনা আপনার এবারে আব্বা আমার কাছে, আপনারা কেউ যদি শুনে থাকেন আমার আগে হয়তো আপনাদের শুনছেন, তা হইল আমাদের দরবারের উন্নয়নের অনেকগুলো পাঠ আব্বায় করে। বিশেষ করে বিশ্বাস্তমা রিসিপ্ট বই, বন সম্মেলনের রিসিপ্ট বই, এই দুইটা পাশাপাশি মাসিক ওয়াদা, আল মার্জার, এগুলা এইবারে আব্বায়ের সিদ্ধান্ত নিচ্ছে এককালীন, মানে ওনার টার্গেট হলো আমার 1 লক্ষ যদি মুড়ি এককালীন একটা অনুদান দিতে, তাইলে আমার এই মাঝে মাঝে মাহফিলে কালেকশন করা লাগে। কালেকশন করা লাগে না, কালেকশন করতে গিয়ে অনেকের জায়গাতে অনেক সমালোচনা আলোচনা হয়। এককালীন একটা ওয়াদা যদি করে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে, মানে আব্বা বলছে পরে আবার নতুন বছর, এবার এইভাবে ওইখানে কালেকশন হয়েছে, নাম লেখাইছে অনেকে। আব্বা এটা বুঝাইতেছে বাংলাদেশ সরকার যদি সরকার রাষ্ট্র চালায়, তাহলে এই রাষ্ট্রের জন্য রিজার্ভ ফান্ডের প্রয়োজন। রিজার্ভ ফান্ড ছাড়া কোনো রাষ্ট্র চলে না। বাংলাদেশের অনেকগুলো সংগঠন আছে যাদের অনেকের রিজার্ভ ফান্ড আছে। জামাত ইসলাম একটা সংগঠন, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, রাজনৈতিক দলেরও রিজার্ভ ফান্ড আছে। একটা দরবার যদি চলে, যেমন আমাদের দরবারে মাদ্রাসার মধ্যে মাসে 16 থেকে 17 লক্ষ টাকা লাগে, তখন আপনার মাসিক মাহফিলে আমরা হয়তো বা আপনার দিলে আব্বারে 40,000 টাকা বা 50,000 টাকা মাসিক মাহফিলে কালেকশন। তো এটা গিয়ে দেখিয়ে মাদ্রাসায় তো চলে না, প্রোগ্রাম থাক দূরের কথা। যদি আপনার পান যদি থাকে আব্বা, তাইলে আব্বা কী করবেন, আপনার দেওয়া গেছে যে আপনার চেক লিখে দেবেন না, তোমরা এটা দিয়ে এটা সমাধান দিয়ে। এই জন্য দরবারের পানটের গুরুত্বপূর্ণ। আমি আমার আব্বাই যে সিদ্ধান্তগুলো, আর পীরের সিদ্ধান্তগুলো মুরিদের জন্য তো পালন করা হিসাবে খরচ। আব্বা যা করবেন এই দরবারের জন্য আশা করি মঙ্গল করবেন। বলছেন এককালীন এটা সরাসরি আপনারা আমার কাছে দেবেন, একটা বই দেখাই, এই বইয়ের মধ্যে আপনাদের নাম থাকবে, সিরিয়াল মেনটেন। পাশাপাশি কেউ সরাসরি দিবে, কেউ আব্বার অ্যাকাউন্ট নাম্বারে জমা দিলে আব্বার চলে দেবে। এটা হইলো একটা দরবারের আব্বার আলোচনা। অনেক আলোচনা করছে, আমি একটা আপনাদের কাছে হয়তো আমার স্মরণে আছে, আমি এটা নিয়ে আসলাম। একটু মনোযোগ দিয়ে শুনি হাজিপুরের বাইরে, বিশেষ করে আপনার আমাদের এখানে হাজিপুরের বাই আমরা আছি সর্বোচ্চ 5 জন কিংবা 6 জন। আসলে আল্লাহ পাকের এই যে সৃষ্টির এত দুনিয়ার মধ্যে মানুষ যে পাঠাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো একজন মানুষ নাকি উনার মানুষ ছাড়া ফেরেশতা জিন এমন কিছু, উনি তো একজন মানুষ। কিন্তু আল্লাহ পাক উনারে দিয়া সারা পৃথিবী, আমরা যে কোনো একজন আজানের জব উনারে দিয়ে সারা দুনিয়াটা আলোকিত করছে। আজকে আমরা উনারে সবচেয়ে থেকে বেশি চেষ্টা করি জানাচ্ছি আল্লাহ রাসূল নাই ওখান দুনিয়াতে, ওখানে আমাদের নাই বলে আমরা যারা শায়েখের হাতে হাত দিয়ে বয় দিচ্ছি, আমাদের কাছে উনার সর্বশ্রেষ্ঠ মানুষ বর্তমানে আমাদের কাছে। হ্যাঁ, আমাদের শায়েখ আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ মানুষ। কেন? উনাই আমাদেরকে, আমরা আল্লাহ কি জিনিস, রাসূল কি জিনিস ওইভাবে জানতাম, জিকির কীভাবে করতে জানতাম, পিতা মাতার খেজমত কীভাবে করতে জানতাম। ওনার সহবতে গিয়া
আমরা কিছুটা হইলে জানতে পারছি। এই জন্য না আমার কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ। তখন আমরা এই যে এলাকা ভিত্তিক বিশেষ করে যে ভাইয়েরা আমগো স্বর্ণ ছাড়ার দুই তিনটা কারণ আছে। আমাদের মিল মোহব্বত যে হয় না, আমরা যে এক পাল্লায় থাকতে পারি না, এটা দুই তিনটা কারণ। আল্লাহ রাসূলের জবানায় ওনারে এক লোক আইয়ে বললে, হে আল্লাহ রাসূল, আপনার এই দুইজন সাহাবী ইয়ার মধ্যে ঝরকা লাগছে। তখন ওনার বেলাল ডাইকে একটা বলতেছেন যে তুমি জোহরের নামাজ, বেলাল ডাইকে এনে বলতেছে দুপুরবেলা আবু বকর ডাইকে এনে জোহরের নামাজ পড়তে বললে আমি আমার দুই মুসলমান ঝরকা লাগছে, তাদের ঝরকা নিরসনের জন্য। আল্লাহ রাসূল জোহরের নামাজ সামনে রেখে আপনার ঝরকা নিরসনের জন্য চলে গেছেন আরেকটা কম। এখান থেকে শিক্ষা হইল আমরা যে পাড়া প্রতিবাস, আমরা দিদি ভাইয়েরা, আমাদের যে ভাতৃত্ব নাই, এটার মাকসাদ হলো, কারণটা হইলো কি? কারণটা হইলো আমরা এক ভাই আরেক ভাইকে প্রকৃতভাবে ভালোবাসতে পারি। আমার মোর্শেদ কেবলা কইছে, তুমি তোমার তরিকার একটা ভাই, দিনে একটা ভাই, তাকে এই পরিমাণ ভালোবাসো, কিয়ামতের দিন হাসর ময়দানে ৮০,০০০ বছরের মতো একটা তোমার ভাই জান্নাতি ভাই তোমার জন্য দাঁড়ায় থাকা, জান্নাতে নেওয়ার জন্য। তাইলে আমরা ভাইয়ে ভাইয়ের আমাদের ভাতৃত্ব হয় না কেন, মহব্বত হয় না কেন? এইটার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো আমি পীরের কাছে বয়াত মুড়ি দিয়েছি। বয়াত মুড়ি দিয়ে আমার শায়েখ আমার 2 বেলা সবক দিচ্ছে, আমি সবক করি না। এটা একটা কারণ। 2 নম্বরে দ্বিতীয় নম্বর কারণ হইল শরীয়ত একটা জিনিস আছে, তরিকত একটা জিনিস আছে, হাকিকত একটা জিনিস আছে, মারফত একটা জিনিস আছে। শরীয়ত হইল বাহ্যিক, মারফত হইল গোপন। এখন ধরেন এশারের নামাজের আপনারা সবাই নামাজ পড়লেন, আমি নামাজ পড়লাম, আপনারা অনেকে কইবেন কাশেম ভাই নামাজের টাইম হলো একটা নামাজ পড়লাম মনে পড়লাম, এটা শরীয়ত দেখাই গেল। কিন্তু আমি ঘরে গিয়ে যদি বইসা থাকি, আমি নামাজ পড়লাম কি করলাম না এটা আপনারা দেখলেন। যদি আমি নামাজ না পড়ি, নামাজের গুনাহ আমার একা হয়, কিন্তু আমার দেখা দেখে আমি যে পড়লাম না, আমার দেখা দেখে আরেকজনও পড়লাম। তাইলে এটা হইলে কি শরীয়তটা ঠিক আছে। আমরা পীর ভাই যে কয়জন আমরা আছি, শায়েখের কাছে বয়াত করে দিছি, আমি এমন কোনো কাজ করব না রাস্তাঘাটে চলাফেরা আজান হয়েছে আমি চা দোকানে বসে গেছি, আজান হয়েছে আমি আমরা দেখা গেছে টিভির দিকে গিয়েছে। এই কারণে আমার তরিকতের বদনাম, আল্লাহ রাসূলের বদনাম, দিনের বদনাম। আমার শরীয়তটা ঠিক রাখতে হবে, শরীয়তটা ঠিক রাখতে হবে। এটা হইল দ্বিতীয় নম্বর কারণ। তৃতীয় নম্বর কারণ হইল মোর্শেদ কেবলা কইছে, তুমি বেশি বেশি দরবারে আসো, আর আপন শায়েখের কাছে বেশি বেশি আসো। কারণ হইল বেশি বেশি আসলে ব্যাটারি চার্জ মানে কলব চার্জ। তো কলব চার্জ আমরা বছরে একবার যাইতে পারি, 6 মাসে 9 মাসে একবার। কিন্তু আমার এলাকার তো আরো 2-4টা ভাই আছে, আমি যদি ভাইদের সহবতে যদি থাকি, তাহলে আমার কিছু হইলে ব্যাটারি চার্জ থাকবে। কারণ ভাইদের মজলিসের মধ্যে গানের আলোচনা হবে না, সিনেমার আলোচনা হবে না, কনসার্টের আলোচনা হবে না, তরিকা নিয়ে আলোচনা হবে, আল্লাহ রাসূলের জন্য নিয়ে আলোচনা হবে। এই জন্য চিন্তা করতে হবে আমি প্রতিদিন একবার হলে আমি আমার একটা ভাইয়ের সাথে গিয়ে দেখা করি, এলাকার কোনো ভাই আছে ওই ভাইদের সাথে যোগাযোগ করি। আশা করি এই 2-3টা কাজ যদি আমরা মেহনত করতে পারি, তাইলে আমরা লাইন হারা হব। 2 নম্বর হইলে এই যে আমরা জিকির করলাম, আমাদের মোর্শেদ কেবলা দেখবেন এক একটা আলোচনা অনেক সময় আমরা 1000 বার শুনছি, কালকে শুনছি, আজকেও করতেছি। এটার কারণ কি জানেন? এটার কারণ হইল উনার চেষ্টা করে যে উনার মুরিদরা এই আমলগুলোর থেকে যে সইরে না যায়, এই জন্য বারবার এটা আনে, বারবার টাইনে আনে। এই জন্য আমি একটা কথা পাড়ার সময় আলোচনা করি, এই যে আমাদেরকে যে আমাদের আপন শায়েখ যে জিগিরের যে তালিমটা দিলেন, জিগির 2 বেলা করো, জিগিরের যে তালিমটা দিলেন, এটার ফয়দা কি? এক লোক আপনার কবরস্থানটা যাইতেছে, গিয়া দেখে যে আপনার কবরের ভিতরে ওই একটা উপর দিয়ে একটা ফাঁক দেখা যায়, চুপি দিয়ে দেখছে, দেখে যে এক লোকে কবরের ভিতরে নামাজ পড়ে। একটু মনোযোগ দিই ভাই, আমি শেষ করে দিতেছি 2 সেকেন্ড। কবরের ভিতরে এক লোক নামাজ পড়তেছে, তখন ওই উপরের কবরের যে লোকটা চিন্তা করতেছে, এর নামাজ পড়তেছে কবরের ভিতরে, লোকটা কি মৃত না জীবিত? তো নামাজের সময় তার ডাক দেওয়া যাবে না, নামাজ শেষ করে জিজ্ঞেস করে, নামাজ শেষ সালাম ফিরেছে, মানে উপরের লোকে বলতেছে, কবরবাসী জিজ্ঞেস করতেছে, ভাই তুমি কবরের ভিতরে মৃত না জীবিত? আমি মৃত। তুমি কত হাজার বছর ধরে কবরের ভিতরে, কতদিন ধরে কবরের ভিতরে মৃত? 40,000 বছর আমি কবরের ভিতরে মৃত। কিভাবে কবরের ভিতরে নামাজ পড়ো? দুনিয়ার মধ্যে আমি নামাজকে অনেক গুরুত্ব দিতাম,
সময় মতো উক্ত মতো আমি নামাজ পড়তাম, আর নামাজ পড়ে সবসময় আল্লাহর কাছে কইতাম, আল্লাহ তুমি কবরের মাঝে আমারে নামাজের একটা ব্যবস্থা করেছো। এই জন্য আল্লাহ পাক আমারে কবরের ভিতরে নামাজের ব্যবস্থা করে দিয়েছে, আমি নামাজ পড়ি। এই কথাটা বলার পরে ওই দুনিয়ার উপরের যে কবরের উপরে যে লোকটা, সেই লোকে বললো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার পরে ওই কবরের লোকে কইতেছে, তোমার সুবহানাল্লাহর নেকি আমারে দিয়া দাও, আমার 40,000 বছরের নামাজের ইবাদতের নেকি তুমি নিয়ে যাও। তাইলে এই কথা কি বুঝলাম, দুনিয়ার একটা সুবহানাল্লাহ কবরের 40,000 বছরের নামাজে বেশি। এই জন্য আমরা হেলায় হেলায় সময় নষ্ট রাখি। মোর্শেদ কেবলা আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য বলছে, বাবারা 2 বেলা সবক করি। আমি পীরের কাছে মুড়ি দিছি, আমি সবক করি না, 19 মিনিট লাগে, 17 মিনিট লাগে, 22 মিনিট লাগে, আমি পারি না। আমি কমসে কম 2-4 বার হইলেও করি, আমি যেন কামাই না। সবক মুড়িদের জন্য কামাই দেওয়া যাবে না। আমি এই মানে আমার মেন এই আল্লাহর উপরে আলোচনা থেকে আমি এই 2টা কথা বললাম, কিন্তু আমাকে কমিটি নিয়ে আমি 2টা কথা। আমি আমাদের গোড়াশালী যে ভাইজান বললো ইএমসি তরিকার কাজের হামাগুড়ি দিয়ে আমরা আজকে নরসিংদী জেলার অনেক কৃতি, ওদের মেহনতের ওদের ভালোবাসার কারণ আমরা আজকে এই ফসল। কারণ আমার মোর্শেদ কেবলা গাছ লাগাই দিছে, পানি তারা দিছে, হ্যাঁ তারা পানি দিছে, তাদের পানির কারণে আমাদের অনেক সার আমরা আজকে আমরা তরিকতের লাইনে উঠছি। এই জন্য আমার এলাকার মধ্যে আমি তরিকতের কাজ করিয়া আল্লাহ রসুলের কাজ করিয়া যে ফয়দাগুলো পাইছি, এটাকে আপনাদেরকে বলা উচিত। এই জন্য আমরা প্রত্যেকটা জায়গার মধ্যে, যেরকম একটু আগে বললাম, মোর্শেদ কেবলা কইছে তরিকতের কাজ করতে গেলে, দরবার চালাইতে গেলে রিজার্ভ পান লাগে কইছে, বললাম না? আপনি যে কোনো জায়গাতে আপনি হজ করতে যাবেন, টাকা ছাড়া দিতে নেবেন। হজ করতে গেলে টাকা লাগবো, আপনার ভালো জামা করতে গেলে টাকা লাগবে, ভালো একটা টুপি কিনতে গেলে তো টাকা লাগবে। তাইলে দিনের মেহনতের কাজ করতে গেলে কিন্তু টাকার প্রয়োজন আছে। একটা জিনিস, আপনার নিজের শ্রমের পাশাপাশি অর্থনৈতিকের একটা ব্যাপার আছে। আপনার এলাকার মধ্যে আপনাকে এলাকার ডেভেলপ হয় না, এটার মধ্যে আরেকটা কারণ হলো অর্থনৈতিকের সমস্যা। অর্থনৈতিকের সমস্যার কারণে ডেভেলপ হয় না। আপনি একটা প্রোগ্রাম করবেন, একটু খিচুড়ি রাঁধেন, 2 কাপ মুড়ি করেন, 1 কাপ রং চা খান, 10 টাকার ফান্ড টাকা তো লাগে। এই জন্য ফান্ডের গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেক সোমবারে সাপ্তাহিক মাহফিল করেন। কীভাবে? যার বাড়ির যান, হ্যাঁ আপনাদের 2-4টা মুড়ি বানায় খাওয়ায় বা বিস্কুট খাওয়ায়, এটাই দিয়ে করে। আসলে হের উপর আমরা নির্ভরশীল। মোর্শেদ কেবলা কইছে, তুমি কোনো ভাইয়ের বাড়ি জিগির করতে যাও, লগে মুড়ি লিয়ে যাও, হ্যাঁ এই ভাইয়ের উপরে চাপ দিও না। অনেকে ডরে গনে সাপ্তাহিক মাহফিল করতে যায় না, বাইরে করে খাওয়া দিলে আমার 180 টাকা করে দিচ্ছে, আমার টেয়া নাই, আমি করতে করবো। এই জন্য মাহফিলই হয়। এই জন্য এগুলোর উপরে নির্ভরশীল না হয়ে যা কমিটির অর্থনৈতিক ফান্ড করার দরকার। আমাদের গোড়াশাল প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিক আমাদের এরকম একটা ডিব্বা আছে। এই যে আমি আপনাকে বাজারে এই ডিব্বাটা কিনছি 20 টাকা। আমগো হালকা মাহফিলে এরকম একটা ডিব্বা আছে। এই ডিব্বাটা আমি প্রতিদিন শুক্রবারে নিয়ে যাই, জিগিরের পর আমি ডিব্বাটা দিই। যার যার সম্ভব 2 টাকা, 1 টাকা, 5 টাকা এই ডিব্বার মধ্যে ফালাই। এই ফালানোর পরে এই টাকাটা জমে, এই টাকা দিয়ে ওই সপ্তাহে যে বিস্কুট কিনি 10 টাকা 1 প্যাকেট, কিংবা মুড়ি কিনি, এই পান্টের টাকাটা খরচ হয়। দরবারে কোনো লোক যাইতে পারতেছে না, অর্থনৈতিক আমার একটা বাইকের উপর, এর পিছিয়ে এই টাকাটা খরচ হয়। আমার এলাকার মধ্যে কোনো লোক অসুস্থ, তার চিকিৎসা হয় না, এখান থেকে টাকাটা তার দেওয়া হয়। তাইলে এই কাজগুলো কি খারাপ না? ভালো না? হ্যাঁ, বিশ্বাসের সময় আমার বাইরে যাইতে পারেন না, আপনার অনেক সময় সমস্যা হচ্ছে। এখানে 2000 1 টাকা 1 টাকা করে 2000 5000 হয়ে যায়। এই টাকাটা দরবারের উন্নয়নমূলক কাজ হয়, সময়তে দেওয়া গেছে যে বিভিন্ন মেহনতের কাজ হয়। আপনার এই জন্য আপনাদের এলাকার মধ্যে আপনার এরকম একটা ফান্ড আমি আজকে 20 টাকা দিয়া বরকতের জন্য 20 টাকা দিয়ে ডিব্বাটা কিনে দিয়ে গেলাম। আপনার আজকে 2025 সালের জানুয়ারি 27 তারিখ নাকি 28 তারিখ, আপনার সামনের ডিসেম্বর পর্যন্ত এই বাক্সার মধ্যে ধরেন আমি অনেক উদ্বোধন করে দিয়ে যাবো, 5 টাকা হোক 10 টাকা হোক দিয়ে আপনারা প্রত্যেক সোমবারে হালকা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে যদি চাইরানাও যদি না উঠে, যে এটা নিয়ে ঘুরবে প্রত্যেক সোমবারে নিয়ে থেকে কারো কিলে কিলে নিয়ে পারাপাড়ি লাফালাফি, যে যার দ্বারা সম্ভব তরিকার উন্নয়নের জন্য এই পান্টের জন্য নিয়ে যাবেন। কেউ একটা দিলে দিল, না দিল না, কিলে কিলে নেই। আর এইটা 1 মিনিট, এইটা আপনারা কমিটি আমরা করে দিতে পারবো। কমিটি আমরা কমসে কম উপদেষ্টা, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, কেশিয়ার 5 সদস্য একটা কমিটি আমরা রেজলিউশন করে নিই। এর মধ্যে যারে আপনি মনে করবেন যে এই লোকটা আমাদের বিশ্বস্ত, অল্প হোক কম হোক,
এর কাছে আপনারা এই ডিব্বাটা দিবেন। আমি আব্দুর রহমান ভাই বুঝি না, আমার দুলা ভাই বুঝি না, যে কিছুটা লেখাপড়া করতে পারে, সরু সরিয়া লিখতে পারে, 1-2 লিখতে পারে, এরকম এক লোকটারে আপনারা এই বাক্সাটা দিবেন। বাক্সাটা দেওয়ার পরে হের কাছে নিবেন, হ্যাঁ নিজে নিব নতুবা অন্য কোনো লোকে হ্যাঁ আজকে যাইতে, আমি আজকে আমার কাছে বাক্সাটা জমা রাখছেন, আমি যাইতে পারলাম না, আমি ফোন দিয়ে আলমগীর ভাই বললাম ভাই আজকে সোমবার হাজিপুরের মাহফিল, আপনি বাক্সাটা নিয়ে যাই ওইখানে, এরা আপনারা এটা নিয়ে যাবেন। আমি দেখতেছি আমাদের এই সভাপতির সামনে আল্লাহ পাক যদি দয়া মায়া করে, বিশেষ করে এইটার বরকত হয় কিনা। পাশাপাশি আজকে এই যে মাহফিল হয়েছে, যেন মাহফিলে খরচ হয়েছে যা হয়েছে কম বেশি, এইটা সহ নিয়ত করে এটার ভিতরে আমরা যে যা ভাই আজকে বিশেষ করে আমরা দূরের মানুষ, আমরা এটা দেবো, এটা হাজিপুরের কাজের জন্য। আর এই ওই আমি এই যে কাজটার পাশাপাশি আমার মোটামুটি আমার আলোচনাটা আমি শেষ করলাম, কিন্তু আপনাদের প্রতি আমি আমার দুলাভাই সহ আব্দুর রহমান একটু খেয়াল করে শোনেন, আপনারা একটু খেয়াল করে এই কাজটা যদি চলমান থাকে, এটা কি এর লাগিয়া সিনেমার দেওয়ানোর লাগিয়া উঠাইছেন আপনারা আল্লাহ রাস্তা খরচ করার জন্য। এইটার যদি আমনে করে কইছে আপনারা নিয়ে যাবেন, খালি তাইরা নাও কালেকশন নাও, যদি আপনারা কোনো সপ্তাহ যদি না নিয়ে যান, কেউ যদি বাক্সা যদি না নিয়ে যান, হ্যাঁ তাইলে আরেকজনের ভালো কাজের থেকে তারা বঞ্চিত করলেন। আমি আল্লাহ যদি বাঁচায়, আমাদের আলমগীর ভাই আছে, আমি এটা আপনাদের কাছে যাচাই বাছাই করবো, এটা ফসলন যদি ঠিক থাকে আপনাদের, তাইলে আপনাদের আমলিয়াতের ফসলনটা ঠিক থাকবে। কিন্তু আপনারা ভিক্ষা করেন না, মানুষের কাছে গিয়ে করেন না, বলে ভাই এটা তো আমার টেয়া দেন, এটা ওই কাম দরকার নেই, কেউ ইচ্ছে করলে দিব, আপনারা ভাইদের মধ্যে কালেকশন করবেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সহিবুজ দান করুক। আমি এই বলে আমার কথা শেষ করলাম। আর পাশাপাশি নরসিংদী জেলার মুজাহিদ কমিটির উদ্যোগে কি কইতে পারি না, আমি শুনছি আপনার জেলা মিটিং হবে, আপনার এইটা শোনাটাই মানে জানা, আল্লাহ যদি বাসা আমরা সবাই যাব মাহবাইয়ের বাসায়, হাজিপুরের সব ভাইদের দাওয়াত, হাজিপুরের সব ভাইদের দাওয়াত। পাশাপাশি আমি আঞ্চলিক কমিটির একটা দাওয়াত দিয়েছি আপনাদের। আমরা যেমন ঘোড়াশাল কমিটি বিশ্বাস্তমা জায়গায় প্রস্তুতি মাহফিল করলাম, আইসা সাফল্য ব্যর্থতা মাহফিল করলাম, অনেক বন সম্মেলনের প্রস্তুতিমূলক আমরা ঘোড়াশালের কমিটি একটা মাহফিল দিচ্ছি, তাহলে ফেব্রুয়ারির 15 তারিখ, ফেব্রুয়ারির 15 তারিখ আপনার ওইটা হয়েছে। আমাদের ওই যুব সান্ডে আমাদের বাই পুরস্কার দিয়েছে, অনেক যুব সান্ডে হেরা করলে যার করে দিয়ে তৈরি পাইলাম আমরা হের করে পুরস্কার। ওই মাহফিলটা আপনার হবে, আমরা আপনাদের হাজিপুরের সবাইকে দাওয়াত দিয়ে গেলাম। আল্লাহ পাক যেন আমাদের মাহফিলগুলো যাওয়ার তৌফিক দান করেন। পাশাপাশি আমাদের মুর্শিদের বনের মাহফিল রিসিভ বই, এগুলো আপনারা ভালোবাসা দিয়ে করবেন। আমরা একটা গণ না দিই, দরবার বন্ধ থাকবে, দরবার চলবে, থাকবে, সমস্যা না। আমি আবুল কাসেম না দিবি দিব, লক্ষ কোটি আবুল কাসেম রয়ে বই করে যাকে বলে আমার কথা শেষ করলাম। তখন আমাদের সভাপতির সমাপনী বক্তব্য, এরপরে ইনশাল্লাহ দোয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমরা কিছু বলার থাকলে 1 মিনিট এসে বলে কথা বলবো, আমরা সবাই শুনবো। আমার মতন বা বর্তমানে যিনি আছে আমার বলেন, উনি পাই রিকোয়েস্ট করে আমি আমি স্বাস্থ্য খন্দকার কাজী ওয়ার্সি বিক্রমপুর কলমা, আমার সাহেব ছিল প্রায় 25 বছর আগে, উনি বিহারকে প্রথম কলমায় তার মাথা। ওনার পীর ছিলেন খান বাহাদুর আনসুল্লাহ ওয়ার্সি, ছিলেন ওইখানে আমি যাই। তারপরে খান বাহাদুর আনসুল্লাহ ওয়ার্সি রহমতুল্লাহ পীর ছিলেন গফুর শাহ পাটনা মাজার, গফুর শাহ পীর ছিলেন হাজি হাফেজ সৈয়দ ওয়ারেস আলী শাহ আল হুসাইনি, উত্তরপ্রদেশ লাখনৌ দেওয়াশরী। তো ওইখান থেকে কাদরিয়া চিশতিয়ার সমন্বয়ে ওয়ার্সি তরিকা হয়। তো আমিও কাদরি ওয়ার্সি তরিকার প্রায় 36 বছর আরও বেশি ওই সান্নিধ্যে আছি। তবে আমাদের আছে যে তরিকার সবাইকে সম্মান দেবেন, তরিকার কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়ার্সিয়া অনেক তরিকা আছে, আমাদের নির্দেশ আছে। তবে আমার শাহী শাসবিক খন্দকার আমিনুল কাদরি ওয়ার্সি
উনি একটু জায়গা কিনা নারায়ণগঞ্জের মাছদারি উনি থাকতেন। তো উনি কইল যে আজহারুল ইসলাম সাহেব উনি কইতেছে আজহারুল ইসলাম সাহেব মিটিং করছে, মাহফিল করছে ইয়াতে নারায়ণগঞ্জ, ১.৫ লক্ষ ওনার ভক্ত আছে, দেখ ওই মৌলবীর দলেরা আজহারুল ইসলাম সাহেবের ইয়া করে, ওই সমালোচনা করে, নানান কথা কয়, কাফের টাফেরিগুলি কয়, জানো তো আজহারুল ইসলাম সাহেব খুব কামেল। আমার সাহেব ইয়া করছে আর কি, আজহারুল ইসলাম সাহেবের খুবই ইজ্জত করছে। তো আমি তখন থেকে আমিও ওনার ইজ্জত করি, ইয়া করি, রেসপেক্ট করি। তাছাড়া ওনার রওজা, ওনার মাজার আমি জিয়ারত করতে পারি না, আল্লাহ যদি নেয় তো অবশ্যই জিয়ারত করবো। তারপরে আপনার ওনার সম্পর্কে আমি অনেক কিছুই জানি, কারণ চরমোনায়ের মাওলানা ইসাক সাহেবের বক্ত ছিলেন, আজহারুল ইসলাম সাহেব যে কতটুকু কামিয়াবি লাভ করছেন ইসাক সাহেবের সান্নিধ্যে দেয়া, এগুলি আমি সবই জানি। আমি তরিকাতে প্রায় 40 বছর যাবত এগুলি কালচার করি। আমি মনে করেন হযরত আব্দুল কাদের জিলানী, এরপরে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদ, আলফেসানি, তো এখন আপনার শাহজালাল রহমতুল্লাহ, শাহ আলী ইত্যাদি, অর্থাৎ আওলাদের রাসূল তারা তরিকা সম্পর্কে আমি অনেক কালচার করি, অনেক বই পড়ি, বা তরিকারে আমি মূল্যায়ন করি, তরিকার বিভিন্ন সাহেবদেরকে আমি মূল্যায়ন করি। এখানে এই হিসাবে তার সাথে আমি পরিচিত। আমি যখন বলছি যে আমার শাইখ আজহারুল ইসলাম সাহেবকে খুবই ইয়া করতেন, রেসপেক্ট, ইজ্জত দিতেন, এই জন্য আমি দিই, তখন থেকে তার সাথে আমার হৃদ্রতা হয়েছে। তো আমার শাইখ বলে গেছে, বাবা যে কোনো অনুষ্ঠানে, তরিকার অনুষ্ঠানে যাইতে পারো, কোনো অসুবিধা নাই, আমি তোমার পারমিশন দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর যতই যাও তুমি, আমি জানি তুমি আমার কাছ থেকে যাইতে পারবো না। আমারে যাক, সে অনেক ভালোবাসতেন, এমন উনি শরীরে, ওনার সাথে আমি 12 বছর ওনার সান্নিধ্যে ছিলাম। আমি বুঝতে পারছি ওনার কামালিয়াত কতটুকু হাসিল করছে, সবে আমি বুঝতে পারছি। এবং যাক হিসাবে তার সাথে আমি পরিচিত, সে আমাকে ইনভাইট করলে আমি আসি। আমি এখানে আসি, বাংলাদেশ বেতারে চাকরি করছি, হেড অফিসে সুপারিনটেন্ডেন্ট পদ থেকে আমি রিটায়ার্ড। আমি এখানে জায়গা কিনছি, বাড়ি করছি না এখন, আল্লাহ যখন করাই করবো। আমি ওই এখানে শাহজাহান সাহেবের 3তলা বিল্ডিংয়ের নিচতলা ফ্ল্যাটে থাকি। মেয়ে ঢাকা বিয়ে দিয়ে আসছি, মেয়ে মাস্টার্স ফার্মাসিতে, মেয়ের জামাইয়ের মাস্টার্স, আর মেয়ের শ্বশুরেরও ইয়ে আছে ঢাকাতে, নিজের কয়েকটা ফ্ল্যাট আছে, চাকরি করে। আমি এখানেই থাকি, আমার ওয়াইফ মিয়া। আমাদের বাড়ি রায়পুরা দৌলতকান্দির কাছে, একদম বয়স্ক। আমি এখানে থাকি, বাড়িতে দেশে আমি কোনো বাড়ি করতে করছি না, এখানে জায়গা কিনছি, এখানে যদি আল্লাহ করাই, এই আর কি। পরিচিত হয়েছি আব্দুর রহমান সাহেবের মাধ্যমে, আব্দুর রহমান ভাইয়ের মাধ্যমে পরিচিত হয়েছি। তারা আমি খুবই মূল্য দিই, বুঝছেন। আমি আমার কাছে কোনো অহংকার নাই, যেমন সবাই রে, আমি নিজেকে কোনোদিন বড় মনে করি না। আচ্ছা, তারপরে আপনাদের সাথে পরিচয় হইলাম, আপনাদের কাছে আমি সবার কাছে দোয়া পাচ্ছি, আমার জন্য দোয়া করছি। আমাদের ভাইজান একজন তরিকাপন্থী লোক, আমাদের আপন শাইখও বলছেন যে দেয়া গেছে যে তরিকাপন্থী লোকের মহব্বত করে আবুল বাসার চাচা জানরা লগে বসায় রাখে। আমরা তো ওনারে গেলে পাড়ায় জায়গা আলোচনা করি। যাক, আমাদের ওই যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমি যদি বলছি না, আমি যখন অনুষ্ঠানে এইভাবে ভাষণ দিয়ে অভ্যস্ত না। আমার নাম মোহাম্মদ সাদেক মিয়া, আমার প্রকৃত নাম ছিল। পরে আমাকে পারমিশন দিয়েছে, তুমি এখন থেকে ইয়া করবা, মোহাম্মদ সাদেক কাদরি ওয়ার্সি তুমি প্রচার করবা, কাঠটার সাফাই দিচ্ছে। আমি বিষয়ে তো প্রচারের অত বেশি ইয়া করি না, দেখা আসলে হচ্ছে কর্ম আর কি। যাক, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। দোয়া করবেন। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইজানের হয়াতের মধ্যে বরকত দান করুন। আমাদের ইঞ্জিনিয়ার আলমগীর ভাই তরিকা সংক্রান্ত সংযুক্ত কিছু আলোচনা, সভাপতি সমাপনী বক্তব্য রাখবেন, এরপরে দোয়া হবে ইনশাল্লাহ। পরম শ্রদ্ধেয় মুসার কেবলা, আলহামদুলিল্লাহ। উপস্থিত আমার ভাই ভাইরা এবং
যারা আছেন সবাইকে সশস্ত্র সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাসিম ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, এবং আমার দুই ভাই খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেবের কাছে আমি বায়া খেলেছিলাম। ওনার কিছু কেরামত আমি নিজের সচক্ষে আমি যেটা দেখেছি, একটা কেরামত শুধু আমি বলবো। এই বন মাহফিলে আমরা যে শ্রীপুরে বন মাহফিলে যাবো, এই একটা বন মাহফিলে দেখলাম। আমি তখন বন মাহফিলে যাওয়ার পর মনে করেন আজকে সন্ধ্যার সময় আকাশে প্রচুর মেঘ, মেঘ মানে এমন মেঘ এবং প্রচুর বৃষ্টি হয়েছে। এখন আমাদের তো বন মাহফিলে যারা গেছেন তারা তো জানে তো বাড়িঘর বলতে কিছু নাই, এখন তো আশেপাশে দোকানপাট হয়ে গেছে, তখন কোনো কিছুই ছিল না। প্রচুর মানে ঝড় বৃষ্টি আর বৃষ্টি গায়ে, কিন্তু আল্লাহর কি ক্ষুদ্র, এই বন মাহফিলটা ঘেরাও করে শুধু দূরে দূরে কিছু বৃষ্টি পড়েছে। মুর্শিদপুরে তখন ওইখানে নাই, মুর্শিদপুরে আসলে উপজেলায় তখন টিএনও নাই, তখন ছিল টিএনও সবের সাথে সাক্ষাৎ করে সব দাওয়াত দিছে, ওনার বাসায় আসছে। উনি ওইখানে বসে থাকি বৃষ্টি থামার পরে গেছে, যাওয়ার পরে তখন আমি চিন্তা করতেছি এত ঝড় বৃষ্টি বাইরে, আমরা তখন বাইরে ছিল, সন্ধ্যার পরে তো খাওয়া দাওয়া করতে হবে, তো টুকটাক তো কিছু খাইতে হয়। বাইরে আশেপাশে দোকান পাবো সিটি করে বাজারের ভিতরে এসে দেখতে পানি আর পানি, কি অবস্থা গছ গাছপালা ঘর বাড়ি একটু উলট পট করে ফেলে। তখন উনি এখানে তো বন মহলে সারা রাত দিন কিন্তু হয়তো জানেন, ইয়াসার নামাজ করার পরে উনি সবাইকে বললো যা যা জিকিরি করে, তখন গ্রুপ করে করে জঙ্গলের ভিতরে চলে ওইখানে রাত্রেবেলা জিকিরি করে আসার পরে ফজরের নামাজ পড়াই বলতেছে, ফজরের নামাজ পড়ার সাথে সাথে মোনাজাত কোনো সময় দেয় না, বসে পড়লে সাধারণত সবসময় এখন বর্তমানে কিছুক্ষণ বয়ান করে। উনি আর তখন ভয়ানের কথা না বললে বলতো আমি এখনই মোনাজাত দিয়ে দিচ্ছি, আপনারা জায়গাটা তাড়াতাড়ি ছেড়ে দিবেন, আকাশে এক খণ্ড করে মেঘ বাসতেছে আর এই ঘাসগুলি কান্না করতেছে বৃষ্টিতে। তখন আসলে খেয়াল করে দেখলাম যে আকাশে এক খণ্ড মেঘ ঠিকই বাসতেছে। তখন উনি নামাজ পড়ি মোনাজাত দেওয়ার পর আমরা খালি বাইরেতে যতটুকু সময় লাগছে, বাইরে হওয়ার সাথে সাথে বৃষ্টি নামাজ শুরু করবো। আমরা এইখান থেকে বেরিয়ে বাজারে চলে আসলাম, আসার পর দেখি যাবে এখানে বৃষ্টি। ওনার একটা কেরামত দেখলাম, আসলে উনি বলেছিলেন, উনি ওইখানে থেকে বলতেছে আমার যদি এখন এই বৃষ্টি যদি ওইখানে হয় তো আল্লাহ তাআলা কোথায় যাবে, আমার এই ইয়াগুলি সন্তানগুলি কোথায় যাবে। এটা একটা কেরামত, এটা আমার স্বচক্ষে দেখা। এরকম অনেক কেরামত, আমি আরও অনেক কেরামত দেখছি, এত কিছু বলবো না, সময় কম, বলতে অনেক সময় লাগে। আসলে আমরা পীর ধরি, কিন্তু পীরের হাতে আমরা ধরে থাকতে পারি না, ছুটে যাই। এটি হলো আমাদের সবচেয়ে কপাল করি। পীর ধরলেই শুধু হবে না, পীরের হাতে ধরে থাকতে হবে। কারণ পীর যতক্ষণ পর্যন্ত আপনাকে না ধরবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আটকায় থাকতে হবে। এই যদি সহবর্তী না থাকে তাহলে কোনো কাজ আমাদের হবে না। কারণ আমরা লোক যাই আবার চলে আসি, আসার পরে দেখা যায় আমরা ওনাকে ভুলে যাই। এই ভুলে যাওয়াটি আমাদের সবচেয়ে কপাল। অন্তত পক্ষে আমাদের রুহানি ভাই এখানে যারা আছে, আমাদের পীর ভাই যারা আছেন, অন্তত পক্ষে ওনাকে আপনার দরবারে যেতে পারেন না জানেন, কিছুক্ষণ সময় ওনাকে স্মরণ করতে হবে, ওনাকে খেয়াল করতে হবে যে আমার পীর উনি, আমার পীর উনি, একটুকুই খেয়াল করেন, আর কিছু না করেন, আমার পীর উনি, ওনার চেহারাটা একবার খেয়াল করেন। প্রতিদিন যদি এই কাজটুকু করতে পারে ইনশাল্লাহ আশা করি না যে আপনাদের মাঝে আজকে আমাদের মধ্যে যে সমস্যাগুলো থাকবে। কারণ আমরা এটা করি না, সকাল সকাল তো জিকির করি না, ওনার খেয়ালও করি না। এখন তো সবার হাতেই টাচ মোবাইল আছে, দেখছি বাবু লোকের আছে, এই দেখেন সবার হাতে। আমার মনে হয় যে এখন প্রতি মোবাইল কোথাও সৎকারে একজনে চালাই কিনা শুনবে। এখন তো ইউটিউবে ওনার চ্যানেলই খুলে দিচ্ছে, আপনার অন্তত ওই চ্যানেলে একটা বয়ান দেখেন, উনি কি বলে দেখেন। আপনার শারীরিক সুস্থতার জন্য বলে, আপনার সাংসারিক সমস্যার কথাটা উনি বলে দিচ্ছে, সব কিছু তো বলে দিচ্ছে। এই দুনিয়াতে কী করা লাগবে, কী করলে আপনার সত্যভাবে চলবেন, সেই কথাটুকু তো বলে দিচ্ছে আপনার কি। তা আমরা এই কথাটুকু ওনার গ্রহণ করি না, ওই মোবাইল নিয়ে ওইটাও আমরা করি। আজকে যে মাহমুদুর রহমান সাহেবের কাছে আমরা আজকে ওয়াজে চলে গেছি বা চলে গেছি, যাবো,
উনি কিন্তু আমার মুর্শিদ কবলার কাছে দেড়ের থেকে বাইরেই প্রথম ওনার সাথে দেখা করেছে। আমার মুর্শিদ কবলা ওনার জন্য দোয়া করেছিল যে মাহমুদুল ইসলাম ইনশাল্লাহ জেলখানা থেকে বেরিয়ে যাবে। আর ঠিক ঘটনার পরই ঘটনা ঘটছে। আবার ওলিদের মুখের বাণী বলা শুধু বলতে সময় হইতে সময় লাগে না। আয়সার সাথে সাথে উনি ওইখানে একটা সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ করে ওনার কাছ থেকে দোয়া নিয়ে তারপর উনি ওইখান থেকে বাড়ি দিয়ে গেছে, বাসায় গেছে। অতএব আমার মুর্শিদ কবলার এখানে একটা ছোটো হালকা মাহফিল হবে, ছোটো হালকা এইখানে অ্যাটেন্ড করে আপনার যেখানে জানতাম সমস্যা না। এইটাকে বাইপাস করা আমাদের ঠিক না। আর যখন এখানে আমাদের যখন গুহানি বাইদের যখন কোনো হালকা হয় এখানে স্বয়ং পীর হাজির থাকেন। আপনারা জানেন না, যারা বয়াত এসে তারা অবশ্যই কতটুকু বিশ্বাস করেন। যদি এটা বিশ্বাস না করেন তাহলে আপনি মুড়ি দিয়েছেন না। একটু বিশ্বাস করতে হবে। এইখানে দুইজন লোক যদি এক জায়গায় বসে জিকির করে সেখানে স্বয়ং মুর্শিদ কবলা হাজির হয়ে যায়। আর আমার মুর্শিদ কবলা বলেছে, আজহারুল ইসলাম বলেছিল যে আমার নখের ভিতরে সমস্ত মুড়ি জানা দেখা যায়। কোন মুড়ি কি দিয়ে ভাত খায় তা আমি জানি। এগুলো তো বাস্তব সত্য। এই জিনিসগুলো তো সত্য, এগুলো তো বিশ্বাস করতে হবে। এবং আমার আগের মুর্শিদ কবলা ইয়া গেছিল, ওই মাওলানা সাহেব গিয়েছিল। গিয়ে উনি যখন এই কথা বলেছে তো ওনার মনে একটা সন্দেহ জাগেছিল। সন্দেহ জাগার সাথে সাথে উনি উত্তর দিয়ে ফেলেছিল, কারণ উনি তো নাম তো প্রকাশ করুন লাগে না। আরে মাওলানা তোমার বোন রানের গোড়ায় দেখো তিল আছে, এটাও আমি জানি। তখন উনি সাথে থেকে পায়ের উপর মানে পড়ে গেছিল যে আমাকে মাফ করে দেন। কারণ ওনার ভিতরে যে সন্দেহ ছিল উনি তো বুঝতে পাইছে যে আমি তো ওনাকে সন্দেহ করেছিলাম। আর সন্দেহ করার সাথে সাথে উনি সেই কথা বলে দিচ্ছে। আল্লাহ পাকের ওলিরা সমস্ত কিছু দেখে, আমি কি দিয়ে ভাত খাবো, কি দিয়ে খাইতেছি, কি দিয়ে খাইছি, কোথায় যাচ্ছি, সমস্ত কিছু দেখে। কিন্তু ওনারা বলে না। এগুলি শরীর ইয়াতে নিষিদ্ধ আছে, এগুলি বলা যাবে না। তারপরে মাঝে মাঝে দরবার গেলে দমক দেয় না, টের পান না দমক দেয় যে কেন দেয়? কারণ আমাদের চল চল এদিক সেদিক হয়ে যায়, এই জন্য ধমক দেয়। আমি দেখেছি, আমি যখন একবার একটু বেড়ানি গেছি পরে হঠাৎ করে বলতেছে এই জিকির পরিমাণ বানাই দিলাম 2000 বার জিকির করবা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তো আমার বিরক্তি আর পেয়ে গেছি, আমি তো ঘটনা তো ঘটাই ফেলেছি। নিজেরটা নিজে অনুভব করা যায়, নিজেরটা নিজেই বোঝা যায়। তবে ওইখানে গিয়া চা মুড়ি খাইলে দোকানে ঘুরলে গেতে আর হবে না। ওইখানে যাবেন, উনি কিন্তু কথা শুধু বিক্রি করে, আমরা কথা কিনতে পারি না। কারণ আমাদের সেই আমাদের সেই খেয়াল নাই, আমাদের সেই মন মানসিকতা নাই। কিছু কথা ওইখান থেকে কিনে নিয়ে আসেন, ওই কিছু কথাই যথেষ্ট। এতেই দেখবেন যে এর পরবর্তীতে আপনার একটার পর একটা আসতে থাকবে, কথা আসতেই থাকবে। এই টাচ মোবাইলটা নিয়ে অন্তত 2বার ওনার এই বয়ানগুলি দেখেন। উনি তো প্রতিদিন বয়ান দিচ্ছে, প্রতিদিন লাইভে যাচ্ছেন, ইউটিউবে যাচ্ছেন, যেভাবে যান, ফেসবুকে যান, ওনার বয়ান পাবেন। দেখেন কি বলে, আপনার কথাই বলতেছে, আপনার আমার কথাই বলে, আর কারো কথা বলে না। যে আপনি আমি কীভাবে চললে, কোথায় পাবে, কীভাবে চললে, কোন রাস্তায় গেলে আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়া যাবে, সব কিছু বলে দিচ্ছে, দিক নির্দেশনা করে দিচ্ছে। ওনার সাথে থাকতে পারলে উনি আমাদের জন্য হয়তো একটা ফয়সালা হয়ে যাবে, একটা উসিলা হয়ে যাবে। কিন্তু আমরা যদি ওনার সাথেই না থাকতে পারি তো ফয়সালা উসিলা হবে কি করে? কোন মুখে নিয়ে দাঁড়ায় বলবো যে আব্বা আমারে একটা ইয়া করেন, উসিলা করে দেন, একটা করে দেন। যাই হোক, আর আপনারা আগামী শুক্রবারে আপনাদের সবাইকে দাওয়াত, নরসিংদী জেলার পক্ষ থেকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি মাহবুবের বাসায়। শুক্রবার ইনশাল্লাহ যাবেন, ওখানে অনেক কথা হবে। ওখানে বন মাহফিল কীভাবে যাবে সেই বিষয়ে আলোচনা হবে। তারপর আপনাদের যদি আরও কারো কোনো সমস্যা থাকে সেইগুলো আলোচনা করবেন। কারণ ওখানে কথা বলবেন, কথা বললে কথার প্রেক্ষিতে তখন একটা সমস্যার সমাধান আসবে। তখন কথা বললে কথা না বললে হবে না। আজকে এই ভাই আসে, ওই ভাই